ইসলামের নারীর পর্দাশীলতা শুধু পোশাক নয়, এটা আচরণ, দৃষ্টি, কথা ও জীবনধারার একটি পূর্ণাঙ্গ শালীনতা। ইসলামের ভাষায় কিভাবে পর্দা করবেন তার 10টি উদাহরণ। ভিডিওটি উপকারে আসলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। 1. শালীন পোশাক পরিধান করা। ইসলামের নারীদের এমন পোশাক পরতে বলা হয়েছে যা পুরো শরীর ঢেকে রাখে, মুখ ও হাত ছাড়া। অনেক আলেমের ভিন্ন মত আছে। পোশাক ঢিলা হতে হবে যাতে শরীরের গঠন স্পষ্ট না হয় এবং স্বচ্ছ না হয়। এটি শুধু বাহ্যিক সৌন্দর্য লুকোনো নয়, বরং নিজের মর্যাদা ও সম্মান রক্ষা করার একটি গুরুত্বপূর্ণ অংশ। 2. মাথা ও চুল ঢেকে রাখা। একজন মুসলিম নারীর জন্য চুল ঢেকে রাখা ফরজ। চুল নারীর সৌন্দর্যের একটি বড় অংশ, তাই এটি গায়রে মাহরাম পুরুষদের সামনে প্রদর্শন করা থেকে বিরত থাকা উচিত। হিজাব নারীর পরিচয়, লজ্জাশীলতা এবং আল্লাহর প্রতি আনুগত্যের প্রতীক। 3. চোখের পর্দা রাখা। পর্দা শুধু কাপড়ে নয়, দৃষ্টিতেও। অপ্রয়োজনীয়ভাবে পুরুষদের দিকে তাকানো থেকে বিরত থাকা, চোখ নিচু রাখা, এটাও ইসলামের গুরুত্বপূর্ণ শিক্ষা। এটি হৃদয়কে পবিত্র রাখে এবং খারাপ চিন্তা থেকে দূরে রাখে। 4. কণ্ঠস্বর ও কথাবার্তায় সংযম রাখা। নারীদের এমনভাবে কথা বলতে বলা হয়েছে যাতে তা আকর্ষণীয় বা প্রলুব্ধকর না হয়। নরম, শালীন ও প্রয়োজনীয় কথাই বলা উচিত। অপ্রয়োজনীয় হাসি ঠাট্টা বা ফ্লার্টিং থেকে দূরে থাকা পর্দার অংশ। 5. অপ্রয়োজনীয় বাইরে যাওয়া থেকে বিরত থাকা। ইসলাম নারীদের ঘরে থাকতে উৎসাহিত করে, তবে প্রয়োজন হলে বাইরে যাওয়া জায়েজ। তবে বাইরে গেলে অবশ্যই পর্দা বজায় রাখতে হবে এবং অহেতুক ঘোরাঘুরি বা প্রদর্শনী এড়িয়ে চলতে হবে। 7. পুরুষদের সাথে মেলামেশায় সীমা রাখা। গায়রে মাহরাম পুরুষদের সাথে অপ্রয়োজনীয় মেলামেশা, একান্তে থাকা বা বন্ধুত্ব করা থেকে বিরত থাকতে হবে। প্রয়োজনীয় কথা হলেও তা সংক্ষিপ্ত ও শালীনভাবে বলা উচিত। 8. সুগন্ধি ও সাজসজ্জায় সতর্ক থাকা। বাইরে যাওয়ার সময় অতিরিক্ত সুগন্ধি ব্যবহার করা বা এমন সাজসজ্জা করা যা অন্যদের দৃষ্টি আকর্ষণ করে, এগুলো পর্দার প্রতিপন্থী। ইসলামে নারীর সৌন্দর্য তার পরিবারের জন্য, রাস্তায় প্রদর্শনের জন্য নয়। 9. সোশ্যাল মিডিয়ায় পর্দা রক্ষা করা। বর্তমান যুগে পর্দা শুধু বাস্তবে নয়, অনলাইনেও গুরুত্বপূর্ণ। নিজের ছবি, ভিডিও বা এমন কিছু পোস্ট করা উচিত নয় যা পর্দার সীমা লঙ্ঘন করে বা অন্যদের দৃষ্টি আকর্ষণ করে। 10. লজ্জাশীলতা বা হায়া বজায় রাখা। হায়া বা লজ্জা ঈমানের একটি অংশ। একজন পর্দাশীল নারী তার আচরণ, চলাফেরা, হাসি, কথা সবকিছুতেই লজ্জাশীলতা বজায় রাখে। এটি তাকে অন্যদের থেকে আলাদা ও সম্মানিত করে তোলে। 10. নিয়ত ও তাকওয়া ঠিক রাখা। সবচেয়ে গুরুত্বপূর্ণ হল পর্দা করা শুধু মানুষের জন্য নয়, আল্লাহর সন্তুষ্টির জন্য। অন্তরে তাকওয়া থাকলে পর্দা স্বাভাবিকভাবেই জীবনের অংশ হয়ে যায়।